1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু তাহার দেয়া জাতীয়করণের প্রজ্ঞাপনপত্র আছে। এই সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাদেরকে সেই বেতন না দিয়ে নামমাত্র 6500 টাকা বেতন দেওয়া হচ্ছে। আমরা 2011 সালের প্রজ্ঞাপনপত্রটি বাস্তবায়নের জন্য, 2011 সালের গেজেট বাস্তবায়নের জন্য এবং 1975 সালের জাতির জনকের দেয়া বঙ্গবন্ধুর প্রজ্ঞাপনপত্রটি বাস্তবায়নের জন্য সকলেই এই প্রশ্নটা করেন। আপনারাও বুঝেন যে প্রত্যেকেই তার নিজ পেশায় কেন নিয়োজিত থাকে। একজন মানুষ চাকরি করে চালানোর জন্য, সে সেখান থেকে বেতন পাবে, সেই বেতন দিয়ে সে সংসার চালাবে। তার 5টা মৌলিক অধিকার, সে 5টা মৌলিক অধিকার সে এজন্যই করে তার সংসারে যে সদস্যরা আছে তার সংসারের হালটা ধরার জন্য, সংসারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য একজন মানুষ চাকরি করে। তো আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত, দিনরাত 24 ঘন্টা আমরা জনগণের সেবা দিয়ে থাকি। তার বিনিময়ে আমাদের রাষ্ট্রের দেওয়া উচিত যে আমি আমার এখান থেকে বেতন পাবো, সেই বেতন দিয়ে আমার সংসার চালাবো। কিন্তু আমাদেরকে রাষ্ট্র 5টি মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই যে 5টা মৌলিক অধিকার আমি আমার কর্মস্থল থেকে বেতন পাবো, সেই বেতন দিয়ে আমি এই 5টা মৌলিক অধিকার পূরণ করব, সেই বেতন ব্যবস্থা আমাকে দেয়নি। আমাকে নামমাত্র 6500 টাকা বেতন ধরিয়ে দিয়েছে। কিন্তু আমার 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয়করণের গেজেট আছে, সেই গেজেট মোতাবেক বেতন দিচ্ছে না। বিদায়ী আজকে আমরা লাগাতার অবস্থানে আছি। আমাদের একটাই দাবি, 2011 সালে যে গেজেট করা হয়েছে, বাংলাদেশ সরকার করেছে, সেই গেজেট মোতাবেক আমাদেরকে বেতন দিতে হবে। আর আমরা যতক্ষণ এই বেতন গেজেট মোতাবেক না দেবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি আমরা ত্যাগ করবো না, আমরা চালিয়ে যাব, লাগাতার চালিয়ে যাব।